আজ বানাবো বাসন্তী পোলাও। একদম ঝরঝরে এবং পারফেক্ট কিভাবে বাড়িতে বানাবে চলো দেখে নাও। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। যে বাটিটা নিয়েছি সেই বাটি মেপে 3 বাটি চাল নেব। চাল আর জলের পরিমাণটা যদি ঠিকঠাক নেওয়া হয় তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হয়। এবারে আমি খুব ভালোভাবে চালটাকে ধুয়ে 1 ঘন্টা মতো রেখে দেব জলের মধ্যে ভিজিয়ে। তাতে চালটা একটু নরম হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার চালটাকে একটা ঝাঁঝরির মধ্যে রেখে একটু আদা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে জল ঝরাতে দেব। প্রথমে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে আবারও একটু যে জলটা রয়ে গেছে চালের গায়ে সেই জলটা পুরোটাই কিন্তু ঝাঁঝরির মধ্যে রাখলে একদম ঝরে শুকনো শুকনো হয়ে যাবে। মোটামুটি 8 ঘন্টা মতো রেখেছি চালটা এভাবে। এবার রান্না করব। তার জন্য প্রথমেই একটু কড়াতে ঘি দিয়ে দিচ্ছি। এবারে কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। এবার ভালো করে ভাজবো। একটু সাদা তেল দিইনি, পুরোটাই কিন্তু ঘি। এবারে কড়াতে আবারও ঘি দিলাম। ঘি দিয়ে চালটা ভালো করে একটু ভেজে নেব। তার আগে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি একটু অপেক্ষা করব। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা 5 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করব, তাহলে একটুখানি ভাজা ভাজা হবে। এবারে দেব জল। যে বাটিটা মেপে আমি চাল নিয়েছি সেই বাটিরই 6 কাপ জল আমি এখানে দেব, যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম। ঠিক এই পরিমাণেই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। পোলাও রান্না করার সময় একটু গ্যাদগ্যাদে লাগলেও যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদমই ঝরঝরে হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রান্নাটা করব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন একটু জল আছে, জল জল থাকতেই আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি একটু মিষ্টি মিষ্টি করব, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আর যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে কিন্তু কমও দিতে পারেন। হলুদ দেওয়া বলে কালারটা কিন্তু একদম হলুদ হয়েছে। আর যদি ফুড কালার ব্যবহার করা হতো তাহলে কিন্তু একদম হলদেটা কিন্তু অন্য রকম হলুদ হতো। এবারে চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে মোটামুটি 1 কাপ মতো চিনি দিয়েছি। ছোট কাপ
আর চালের পরিমাণটা ছিল 500 গ্রাম। আর কাজু কিশমিশটা যে যেমন পরিমাণে দিতে পারবেন, বেশি দিলে তো অবশ্যই ভালোই লাগবে খেতে। আমি কিন্তু যতটা পেরেছি বেশিই দিয়েছি। আর 5 মিনিট মতো রান্নাটা করলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি কেশর দিয়ে দিলাম উপর থেকে। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। গরম অবস্থায় এরকম লাগছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে। ব্যাস দেখো, আমাদের পোলাও কিন্তু একদম তৈরি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ। সকলকে জানাই শুভ নববর্ষ।